যৌনতা নিয়ে যুগ যুগ ধরে নারী আর পুরুষের কি করে তাদের এই জীবনযাপনের সরলীকৃত করতে পারে, কি করে যৌনতা বজায় রাখার পাশাপাশি এই যে গর্ভনিরোধকের যে ব্যবস্থা, অর্থাৎ কি করে প্রজননকে কন্ট্রোলে রাখা যায় তা নিয়ে ভাবনা চিন্তা এবং বিজ্ঞানীদের গবেষণা দীর্ঘদিন ধরে চলে আসছে। সম্প্রতি একটা বড় খবর সাড়া ফেলে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। গর্ভনিরোধক তাও আবার পুরুষদের জন্য বলে অন্তত দাবি করেছে সাম্প্রতিককালের বিজ্ঞানীরা বলছেন এতদিন যা মূলত, অর্থাৎ গর্ভনিরোধকের ব্যাপারে এতদিন যা মূলত মহিলারাই ব্যবহার করতেন, পুরুষদের এক্ষেত্রে সেই রকমভাবে কোনো দায় বা দায়িত্ব ছিল না। পুরুষদের ক্ষেত্রে কন্ডোম বা ভ্যাসেক্টমির মতো পদ্ধতি থাকলেও ওষুধ, ইঞ্জেকশন বা পিল এর ব্যবহার, যার মাধ্যমে নাকি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়, তা ব্যবস্থা ছিল না। কিন্তু এবার কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন, করলেন তারা আবিষ্কার করে ফেলেছেন নিরাপদ ও 100% কার্যকরী পুরুষ গর্ভ নিরোধক বা মেল কন্ট্রাসেপটিভ। কি বিষয় সেটা? এতে কোনো হরমোন লাগবে না, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো বিষয় এতে থাকছে না। তাহলে কি থাকছে? জানা গিয়েছে 6 বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন। যে পদ্ধতিতে যৌন কোষ, অর্থাৎ ওই বৈজ্ঞানিক বিষয়বস্তু আর কি, যে পদ্ধতিতে যৌন কোষ শরীরে উৎপাদিত হয় বা উৎপন্ন হয় তার নাম মায়োসিস। এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ স্টেজ বা ধাপকে বাধা দিলে সন্তান উৎপাদন করা সম্ভব হবে না বলেই মনে করেছেন বিজ্ঞানীরা। এবং তারা জানিয়েছেন যে সেই বাধাদানের প্রয়াসের ওপরই দীর্ঘদিন ধরে তারা যে কাজ করে আসছিলেন, সেই কাজের সুফল নাকি তাদের মিলেছে। সেজন্য JQ1 নামের অণু, যা নাকি ক্যান্সার ও প্রদাহজনিত অসুখের পর্যবেক্ষণে ব্যবহৃত হয়, সেই গবেষণাতেই সেখানে জানানো হয়েছে যে মায়োসিসের প্রোফেজ 1 স্টেজটি বা ধাপটিতে ব্যবহার করে সাময়িকভাবে শুক্রাণুর উৎপাদনকে রুখে দেওয়া সম্ভব হয়েছে। যদিও বিষয়টা এখনো বেশ কিছুটা অংশ এই বিজ্ঞানীদের বিজ্ঞানভিত্তিক এই গবেষণা স্তরে থাকলেও ইঁদুরের ওপর সম্প্রতি এটাকে অ্যাপ্লাই করে বা তার গবেষণার মধ্যে এটাকে নিয়ে আসার পরে যে সাড়া মিলেছে সেটা কিন্তু পজিটিভ বলে জানানো হয়েছে। ফলে কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, তারা আবিষ্কার করে ফেলেছেন নিরাপদ ও 100% কার্যকরী পুরুষ গর্ভ নিরোধক, এবং এতে কোনো হরমোন লাগছে না, এটাও কিন্তু প্রায় পরিষ্কার। গবেষণাপত্রটির অন্যতম লেখক পলা কোহেন জানিয়েছেন, শুক্রাশয়ের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কাজে লাগিয়ে শুক্রাণু উৎপাদন বন্ধ করা এক বাস্তবসম্মত উপায়। আমাদের গবেষণায় দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা স্বাভাবিক মায়োসিস বা শুক্রাণুর পূর্ণাঙ্গ কার্যকারিতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফলে সৃষ্ট বংশধররা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সেই প্রসেসিংয়ের মধ্যে আসবে। কিভাবে ব্যবহার করা হবে, হ্যাঁ এটা তো জানাতেই হবে যে শুধু তো আবিষ্কার করলে হবে না, পুরুষদের মধ্যে এটার ব্যবহার কি হবে এটা জেনে নেওয়া ভালো। এই গর্ভনিরোধক পুরুষরা ব্যবহার করবেন বা কোহেন জানিয়েছেন মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার পর এই ধরনের
পুরুষ গর্ভ নিরোধক প্রতি 3 মাস অন্তর একটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে সংশ্লিষ্ট পুরুষের শরীরে, যা কিনা পরবর্তীকালে তাদের কনজুগাল লাইফ বা যৌন জীবনে কন্ডোম জাতীয় কোনো এই ধরনের ব্যবস্থাদির মধ্যে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। অথচ প্রজনন বা জন্ম নিয়ন্ত্রণটাও যে সেই অর্থে কন্ট্রোল করা যাবে বা এই বিষয়টাকে নিশ্চিত করা যাবে, এটা কিন্তু হলফ করে বলেছেন বিজ্ঞানীরা। ফলে এই খবর জুড়ে যে বিশ্ব জুড়ে একটা আলোড়ন পড়ে গেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় মডিউল হয়ে উঠতে চলেছে, এটা বলা যায়।